নমস্কার সুন্দর চৌড়িমা ভাই বোনেরা, তাই গুরুজনকে প্রণাম। প্রত্যেকের ভাই বোনকে বিদেশ শ্রদ্ধা জানিয়ে স্বর্গীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠিত করুণা বালিকা কিষাণ কেন্দ্রীয় সম্মেলনের পক্ষ থেকে সৌনিত্য নৃত্য শুরু করতে চলেছি। তারপরে মহান রঙ্গমঞ্চে আমরা সর্বপ্রথম যে সংস্কৃত শুরু করতে চলেছি সেই সৌনিত্যগুলোর নাম হলো পিতা পুত্রের মহারণ তথা গণেশের গজমুণ্ড ধারে। স্বর্গীয় সূর্যকান্ত শৈশব করেছিলেন ওস্তাদ নিপেন চন্দ্র শহীদ শ্রীকৃষ্ণ পদ মাহাতো প্রেরিত সৎসং সমর্থন আপনাদের সুপরিচিত নৃত্যশিল্পী অর্থাৎ সুবোধ চন্দ্র শহীদ সহযোগ করেছেন ওস্তাদ নিবারণ চন্দ্র শহীদ রামচন্দ্র কালন্দি অনেকে পেছনে শুনেছেন একজন সুরকার সুভাষ কর্মকার। নমস্কার। সভাপতি সভাপতি এ উপস্থিতি গর্ভবতী এ মাননীয় যত সভাজ এ সভার আছে গুরুজন আমার পিতা মাতা ভাই এ সকলের জানাই নিবেদন মতি মোহমতি তুই আমার নাগিতা বুদ্ধিয়তি এ নই জানি সবারই বর্ণ এ নিজ গুণে কৃপা করো ই ক্ষমা করে ধরে এ ভুল প্রতি করি বেদ মারে তবে পুরুলিয়ার সংস্কৃতি আরে তোরা আছে ভাই এ পুরস্কার দিয়েছে তবে ছোটতে বেশি দেখে পরিমাণ করে আছে ও কি যে জাদু আছে ইসানায়রি তারে পুরুলিয়ার সংস্কৃতির তবে ওই সুরক্ষা করি সবাই মনে প্রাণে পুরুলিয়ার সংস্কৃতির তবে
স্বর্গীয় আদালত মাত্র চরম ধুলি মাথায় নিয়ে আমরা শুরু করতে চলেছি আমাদের প্রথম ছৌ নৃত্যমালা। সেই প্রথম ছৌ নৃত্যমালার নাম হল পিতা পুত্রের মহারণ তথা গণেশের গজমুণ্ড ধারে। আপনারা সকলে জানেন ওই শিল্পের প্রতি চিন্তা গণেশের কথা। এই গণেশ কিন্তু শিশুর মতো দেখতে ছিল, তবে তার গজমুণ্ড হলো কিভাবে, তার জন্ম হলো কিভাবে, সেই গণেশের কাহিনী বিভিন্ন পুরাণে বিভিন্ন ভাবে উল্লেখ রয়েছে। লোক বিশ্বাস অনুসারে গণেশ হলেন শিব পার্বতীর পুত্র, তবে পুরাণে তার জন্ম সম্বন্ধে বিভিন্ন মতামত রয়েছে। একটি মতে শিব তাকে সৃষ্টি করেছিল, অন্য মতে তাকে সৃষ্টি করেছিল পার্বতী, আর এক মতে তাকে সৃষ্টি করেছে দুজনেই। তাই কোন মতবিরোধ না করে বায়ু পুরাণ, ব্রহ্ম পুরাণ ও শিব পুরাণ দেখবে মানুষকে সময় ডালি পিতা পুত্রের মহারণ তথা গণেশের গজমুণ্ড ধারে। চারিদিকে শিব ও পার্বতী, তবে শিব ও পার্বতী কৈলাস পর্বতে আগমন করছে। একটি কথা বলি, বহুদিন মনের বাসনা আমার পুত্র মুখ দেখবে বলে, তাই বলি প্রভু পুত্র কৈলাস ভবনে কি কথা কহিলে প্রিয়ে, কি কথা কহিলে প্রিয়ে, এই পুত্র সন্তান নিয়ে কি করবে তুমি? এই জগৎ সংসারের পুত্র সন্তান কিসের জন্য? তুমি দিব্য চক্ষু খুলে দেখো প্রতিটি সংসারে বাবা মায়ের কি পরিণতি।
মৃত্যুকালে বাবা মায়ের পানের ফোটা জল কেবলমাত্র মায়ের কান্না ফেলে করে পিণ্ডদান। তাহলে এবার ভেবে দেখো না, তাহলে এবার ভেবে দেখো না, যদি না থাকে পুত্র সন্তান তবে কে নিয়ে যাবে ভব পারে, কে করিবে আত্মার শান্তির জন্য পিণ্ডদান? শোনো পার্বতী, যোগী সন্ন্যাসী আমরা, আমাদের ঘর বাড়ি সংসার বলতে কিছুই নেই। এই সন্ন্যাসনের পুত্র সন্তান সভা পায় না। যারা সংসারে জীবন নির্বাহ করে তাদেরই প্রয়োজন পুত্র সন্তানে। হাই প্রভু, বুঝবে তুমি নারীর অন্তরের ব্যথা। একটি কথা মনে রেখো, বনের পশু সভা পায় বনের ভিতরে, আর মাতৃকোল সভা পায় শিশু ছেলে কোলে। তাই শিশু ছেলে ছাড়া মায়ের কোল শোভা পায় না প্রভু, শিশু ছেলে ছাড়া মায়ের কোল শোভা পায় না। শোনো পার্বতী, তুমি থাকো কৈলাসান্ত করে, এক ভক্ত আমায় করছে স্মরণ, এক ভক্ত আমায় করছে স্মরণ, তার মনের বদলে করতে পূরণ। নন্দী রইবে কৈলাস পর্বতের দ্বারে, কিছুদিন থাকো তুমি অন্ত করে, শীঘ্রই আমি আসিব ফিরে, শীঘ্রই আমি আসিব ফিরে। শিব আরাধনা করার জন্য তিনি আগমন করতে চলেছে। চলো মতিরে সুরা সুরা জাতি হইল চলো মতিরে। ও তার করিতে রামে চলে বীর, চলে বীরত প্রচার রামে চলে বীর, চলে বীরত প্রচার। তিনি চলছিলেন শিব আরাধনা করার জন্য। সেই গদাসুরের ভূমিকায় নৃত্য অভিনয় করে যাচ্ছেন অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত চৈতের বড় নাতি বিশ্বনাথ।
গজাসুর তোমার তোমাদের সন্তোষ আছে যে আমি বর্ষা বৎস কি বর্ষাও তুমি আমার তোমাদের সন্তোষ আছে তুমি শোনো প্রভু আমাকে দুইখানা বর প্রদান করুন আমাকে দুইখানা বর প্রদান করুন বলো বৎস কি বর চাও তুমি শোনো প্রভু কল্যাণপতি শোনো প্রভু কল্যাণপতি প্রথম বরে আমি যেন তোমার চরণ তলেই থাকিতে পারি প্রথম বরে আমি যেন তোমার চরণ তলেই থাকিতে পারি আর দ্বিতীয় বরে প্রভু এই দ্বিতীয় বরে আমার যদি কোনো কারণে হয় মরণ তাহলে যেন তোমার পুত্র রূপে যেন পুনরায় হয় যথার্থ বদ্ধ বোঝাচ্ছ কোন দেব দেবত দ্বারা মানব তোমায় পরাজিত করতে পারবে না তবে সমবৎস কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করবে না স্বয়ং কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করবে না স্বয়ং যেদিন তুমি উত্তরে রাখিবে মাথা সেদিন তোমার নিশ্চয়ই আমি বেশি ব্রহ্ম প্রজ্বলিত মরত্তবর এরপরে আমি মরামতি করিব আক্রমণ সর্বযুক্ত করিব সৎপতি দেখবে কোথায় চলে গো ছুটে সতারি মহারাজ শোনরে শোনগণ শিব পরে বলিয়া নামি শিব পরে বলিয়া নামি এই যে সর্বশক্তি চালিয়ে পরাজয় জয় তুলে মানুষ স্বর্গরাজ্য করিব আক্রমণ তুলে মানুষ স্বর্গরাজ্য করিব আক্রমণ করেছেন এদিকে গজাসুরের ভয়ভীত হয়ে এদিকে গজাসুরের কাছে সমস্ত দেবতাগণ ভয়ভীত হয়ে সে কৈলাসের পথে করছে না গমন ভাই চিত্রপথ এই নাই ছিল তাতে এ ভাই চিত্রপথ নাই ছিল তাতে ভাই আর পদে ছিল পথে
ভাই কবে ছিল পথে আর মনে ছিল রাতে কাল নির্বিষে প্রাণ গেল বিধাতাবার সাজিল বিধাতাবার আমরা এখানে প্রজা সুরক্ষার সঙ্গ পেতে পারছি না, আমরা এখানে প্রজা সুরক্ষার সঙ্গ রাজ্যে থাকতে পারছি না। চলো চলুন শিখ কল্যাণের পথে করবে গমন, চলুন শিখ কল্যাণ। সমস্ত দেবতাগণ সেই কল্যাণের পথে আগমন করলেন। এদিকে কৈলাস পর্বতে মা পার্বতী ও তার সঙ্গীগণ, এদিকে কৈলাস পর্বতে মা পার্বতী ও তার সঙ্গীগণ তার যে মনের আনন্দে নৃত্য করার জন্য করিতেছেন গমন।
হবে ভাই আর প্রেমের মরণ কিন্তু বুঝলি না গো তারা কে হাজারে মধু হবি তবে ভেবে দিলে প্রেমেরই তো ভাই আর প্রেমের মরণ কিন্তু বুঝলি না গো তারা আমি নাই জানি মধু হবি আমি আগে যদি আমি আগে যদি আমি না কুহারে করিতাম যত কে জানে মধু হবি নাই জানি মধু হবি আমি এখন স্নান করিবারে যাই তাই যাচ্ছি এক্ষুনি তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ বেঁধে নিয়ে আসছি এক্ষুনি তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ বেঁধে নিয়ে তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ বেঁধে নিয়ে এসেছি ওরে সখীগণ তুমি তার নিজ কাজই করো গমন আমি স্নান ছেড়ে আবার তোমাদের সাথে হই মিলন তাই মা পার্বতী বলছে একদিন আমি নন্দীকে দ্বারে রেখে স্নান করছিলাম
কিন্তু ভোলা মহেশ্বরের কোথায় নন্দী দাঁত ছেড়ে দেয় এবং সেই ভোলা মহেশ্বর আমার স্নান কক্ষে প্রবেশ করে আমায় অপমান করেছিল। তাই আজ আমি এই তেল হলুদ আমার অঙ্গের মল দিয়ে, এই তেল হলুদ এবং আমার অঙ্গের মল দিয়ে একটি পুতুল তৈরি করে তার প্রাণ সঞ্চার করে আমি তার রক্ষী হিসাবে নিয়োগ করবো। তাই সে মা পার্বতী সেই স্নান কক্ষে তেল হলুদ এবং অঙ্গের মল দিয়ে তিনি একটি পুতুল তৈরি করছে। আমি তোর জন্মদাত্রী মা, আমি তোর জন্মদাত্রী মা, আমি যে তোর জন্ম, তোর নাম দিলাম গণেশ, তোর নাম দিলাম গণেশ। আমার স্নান কক্ষের দ্বার রক্ষার কারণে আমি তোমায় করেছি সৃজন, আমার স্নান কক্ষের দ্বার রক্ষার কারণে আমি তোমায় করেছি সৃজন। তাকে তুমি কৈলাসন্তপুরের দ্বার রক্ষী হয়ে, তাকে তুমি কৈলাসন্তপুরের দ্বার রক্ষী হয়ে আমি যাই সেই সরোবরে স্নান করিবারে, আমি যাই সেই সরোবরে স্নান করিবারে। এসে মা পার্বতী তিনি সেই সরোবরে স্নান করতে গেলে এদিকে সে গণেশ তিনি সেই কৈলাসন্তপুরের পতাকা দাঁড়িয়ে আছেন, তিনি সেই কৈলাসন্তপুরের পতাকা দাঁড়িয়ে আছেন। এদিকে সে ভোলা মহেশ্বর তিনি সেই কৈলাসের পথে করছেন আগমন, তিনি সেই কৈলাস। এই বালক তুমি এখানে, এই বালক তুমি এখানে এই কৈলাসন্তপুরের পতাকা দাঁড়িয়ে কেন? কি বা নাম? কোথায় তোমার ধাম? আমার নাম, আমার নাম গণেশ, আমার নাম গণেশ। এই কৈলাসে আমার ধাম। মাতার নাম পার্বতী, পিতার নাম নাহি জানি, মাতার নাম পার্বতী, পিতার নাম নাহি জানি। মাতা গেছেন স্নানে, মাতা গেছেন স্নানে, তাই আমি পতাকায় দাঁড়িয়ে আছি। তোমার নাম গণেশ, তোমার মাতা পার্বতী। বিশ্বাস হইল আমার, বিশ্বাস হইল আমার, আমার একমাত্র পুত্র কার্তিক, আমার একমাত্র পুত্র কার্তিক, তাছাড়া আমাদের কোনো পুত্র সন্তান নাই। তুমি মিথ্যা কথা বলছো বলো, তুমি মিথ্যা কথা বলছো, তুমি দাঁত ছাড়ো, তুমি দাঁত ছাড়ো। আমি কৈলাসচন্দ্র পৌঁছে দেবো, আমি কৈলাসচন্দ্র পৌঁছে দেবো, অসম্ভব। আমার মাথার ধরে কাউকে পরিশ্রম দেবো না, আমার মাথার দেশে আমি কাউকে পরিশ্রম দেবো না। পরিযুক্ত বলো, পরিযুক্ত বলো, এত তত্ত্ব, এত অহংকার তোর, জানিস আমি কে? জানিস আমি কে? আমি হচ্ছি ভোলা মহেশ্বর, আমি হচ্ছে ভোলা মহেশ্বর। এটাই আমার বাড়ি, আমার মাথা আমি কাউকে চিনি না, আমার মাথা ছাড়া আমি কাউকে চিনি না। তাহলে তুমি দাঁত ছেড়ে দিবি না? তাহলে তুমি দাঁত ছেড়ে দিবি না? না, আমি কিছুতে দাঁত ছেড়ে দেবো না, আমি কিছুতে দাঁত ছেড়ে দেবো না। ঠিক আছে, আমি দেখি এই কৈলাসের পথ পরিষ্কার করতে পারি কিনা। ওরে দেবগণ, ওরে দেবগণ, আমি শুনেছি এই কথা সুরক্ষাকে কোনো স্বর্গরাজ্য ছাড়া এই কৈলাস পর্বত নিয়ে আশ্রয়ী, তাই বিলম্ব না করে
তাদের ছুটে সবার কাছে তাদের প্রধান বলুন যে প্রধান এক্ষুনি কি প্রশাসনকে ভুল করে আমাদের সরকারকে ফিরিয়ে দেবে না আগে তোমরা এই বালককে হত্যা করো আগে তোমরা এই বালককে হত্যা করো এই কৈলাসের পথ করে পরিষ্কার এই বালককে তোমরা হত্যা করো এই বালককে তোমরা হত্যা আমার এই চোটা থেকে হয়েছে সৃজন আমার এই চোটা থেকে হয়েছে সৃজন এই সৈন্যে ছুটাই এই সৈন্যে ছুটাই এই বালককে তোমরা হত্যা করে এই বালককে তোমরা মৃত্যু দাও এই বালককে তোমরা মৃত্যু দাও
হয়েছে আমি কি হয়েছে আমি সামান্য ভালো করে সকল হইলে পরাজিত সামান্য ভালো করে সকল হইলে পরাজিত তবে আমি নিজে প্রবাসিত করবো সংগ্রাম সমরে তবে আমি নিজে প্রবাসিত করবো সংগ্রাম সমরে আগে সুরক্ষা করি তারপর প্রকাশ করবে কলিজা সত্য করে ওই ভালো এখনো বলছি যদি ভাবতে দাও তাহলে আমার কাজ করে দে সত্যকে মহাসংগ্রাম করো সত্যকে মহাসংগ্রাম বাহুলে পরিণাম তোমরার ওই ভালো ফিরে যাতে জননী আচল চাই লোকের মৃত্যু তোদের মা জননী চোখের জলে ভিত্তি বেদিনী মৃত্যুর ভয় আমি করি না মৃত্যুর ভয় আমি করি না এসো আমি তোমায় আহ্বান করি এসো আমি তোমায় আহ্বান করি এই মহাসংগ্রাম করে কৈলাসন্ত করে এই মহাসংগ্রাম করে কৈলাসন্ত করে যদি কৈলাসন্ত করে যদি সে পিতা পুত্রের হইলে মহারণ যদি সে কৈলাসন্ত করে পিতা পুত্রের হইলে মহারণ যদি সে কৈলাসন্ত করে পিতা পুত্রের হইলে মহারণ সেই গণেশের মুন্ড করলে সাধন সেই গণেশের মুন্ড করিলে সাধন কি করলে কল্যাণপতি কি করলে কল্যাণপতি আমার পুত্র গণেশের মুন্ড করিলে সাধন আমার পুত্র গণেশের মুন্ড করিলে তোমার কোন পুত্র তোমার কোন পুত্র আমি বাড়িতে নেই কিভাবে জন্ম মনে নেই তোমার অনেকদিন আগের কথা পুত্র লাগিয়ে আমি তোমার কাছে করেছিলাম প্রার্থনা তোমার আশীর্বাদে আমার অঙ্গের মন এবং কাঁচা হইতে করে আমি পুতুলের প্রাণ সন্তান করলেন তাহার অঙ্গে তার নাম দিলাম গণেশ আমার এই ছেলে মানিকে তুমি করিলে হত্যা আমার এই ছেলে মানিকে তুমি করিলে হত্যা এই বিধাতার সৃষ্টি আমি সারা বিশ্বকর্ম ধ্বংস এই বিধাতার সৃষ্টি আমি সারা বিশ্বকর্ম ধ্বংস আমি সারা বিশ্বকর্ম ধ্বংস
স্বামী স্ত্রী হয়ে যুদ্ধ করলে সংসারে শান্তির কথা বইয়ে দিও না, সংসারে শান্তির কথা বইয়ে দিও না। না, শুধু সংসার কেন, এই আমার পুত্র গণেশ যদি প্রাণ ফিরে না পাই, আমার পুত্র গণেশ যদি প্রাণ ফিরে না পাই, তোমার সৃষ্টি সারা বিশ্ব আমি করবো ধ্বংস, কারো সেই ভেঙে কৈলাসের পথ। তাই বিভীষণদেব বলছে, ঠিক আছে, আমি কথা দিলাম, তোমার পুত্র গণেশ আবার জীবন ফিরে পাবে, তোমার পুত্র গণেশ আবার জীবন ফিরে পাবে। না, শুধু তাই নয়, এই আমার পুত্র গণেশের জন্য সর্বদেবতা হয়ে পূজিত, আর এর মাতা পিতা হয়ে যেন হর পার্বতী। তাই মহাদেব বলছে, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি এই শিশু পার্বতীর এই সৃষ্টি, এই শিশু পার্বতীর এই সৃষ্টি, তার জন্য আমি অনুতপ্ত, তার জন্য আমি অনুতপ্ত। কোথায় নন্দী ভিঙ্গি, তোমরা ছোট ছোট করি আদেশ করুন ভোলানাথ। শোনো রে নন্দী ভিঙ্গি, শোনো রে নন্দী ভিঙ্গি, তোমরা উত্তর মুখে যাত্রা করো, তোমরা উত্তর মুখে যাত্রা করো। যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, তারই মাথা কেটে নিয়ে আসো, তারই মাথা কেটে নিয়ে এসো। আমার এই গণেশের প্রাণ সঞ্চার করবে সৃষ্টিকর্তা ব্রহ্মা। যথাদেশ আমরা এখন উত্তর মুখে যাত্রা করি, আমরা এখনই এই তো সেই উত্তর মুখে যাত্রা করার প্রথমেই দেখতে পাই, এই তো সেই উত্তর মুখে যাত্রা করার প্রথমেই দেখতে পাই এই গদাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে। আমরা তারই মাথা দিয়ে আছো, আমরা বিলম্ব করবো না। এই তো সেই গদাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, আমরা তারই মাথা দিয়েছো। আমরা গজমুণ্ড নিয়ে এসেছি, আমরা গজমুণ্ড নিয়ে এসেছি। তোমরা এই হাতি মুন্ড নিয়ে লেখানো, তোমরা এই হাতি মুন্ড নিয়ে লেখানো। হ্যাঁ, আমরা উত্তর মুখে যাত্রা করার প্রথমেই দেখতে পাই, আমরা উত্তর মুখে যাত্রা করার প্রথমেই দেখতে পাই এই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, তার জন্য তারই মাথা কেটে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে, এই গজাসুর আমার কাছে প্রার্থনা করেছিল যে পুত্র রূপে থাকিব বলে, পুত্র রূপে থাকিব বলে, তার মনের বাসনা হইলে পূরণ না। ব্রহ্মদেব এই গণেশের গজমুণ্ড জোড়া লাগিয়ে তার দেহে করে প্রাণ সঞ্চালন, তার দেহে করে প্রাণ সঞ্চালন। আমার সরাসরি রক্তে রাঙিয়ে দিলে কেন, আমার সরাসরি রক্তে রাঙিয়ে দিলে কেন? উনি পুত্র গণেশ, আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম চাদর, আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম চাদর, তাই রক্তে রঞ্জিত যে তোমার সারা শরীরে এই জন্ম জন্মান্তর তোমার রং থাকিবে সিঁদুর বরণ, এই জন্ম জন্মান্তর তোমার রং থাকিবে সিঁদুর বরণ। সর্ব আগে হইবে তোমার এই পূজা, সর্ব আগে হইবে তোমার এই পূজা। হর পার্বতীর পুত্র বিঘ্ন বিনাশন নামে জগৎ মাথারে রইবে খ্যাত, জগৎ মাথারে রইবে খ্যাত। প্রণাম তব পিতা, প্রণাম তব মাতা, প্রণাম তব পিতা।